নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। সপ্তম বা শেষ দফা নির্বাচন যাদবপুরে, কিন্তু পঞ্চম দফা ভোটের শেষেই দুষ্কৃতীদের কোপে যাদবপুরের জাতীয় কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রচার। অভিযোগ, গতকাল গভীর রাতে 3 যুবক মোটর বাইকে করে এসে 100 নম্বর ওয়ার্ডের নাকতলা আমতলা পার্টি অফিস সংলগ্ন এলাকায় সৃজনের সমর্থনে লাগানো সমস্ত পোস্টার, ব্যানার, হোর্ডিংগুলি ছিঁড়ে দেয় এবং স্থানীয় এলাকায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজে সেই ঘটনা দেখা গেছে স্পষ্ট। সকাল হতেই ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যাদবপুরে গত 2019-এর গ্লানি মুছে ফেলে তৃতীয় নয়, প্রথম স্থানে উঠে আসার লড়াই লড়ছে সিপিআইএম এবং সৃজনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে প্রবল উৎসাহ। আর সে কারণেই পরাজয়ের আশঙ্কায় এলাকার মানুষজনকে সন্ত্রস্ত করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এমন ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করলেন দলের কালিকাপুর এরিয়া কমিটির নেতা আশিস ঘোষ। তার আরও দাবি, এই এলাকার মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে। গতকাল রাতের অন্ধকারে আমাদের 100 নম্বর ওয়ার্ডের 31টা বুথ অঞ্চল, 31টা বুথ অঞ্চলের অধিকাংশ বুথে কালকে সৃজন ভট্টাচার্যের ফ্লেক্স, তার ব্যানার সমস্ত কিছু ছিঁড়ে দেওয়া হয়েছে এবং রাতের অন্ধকারে নাকতলা আমতলা পার্টি অফিস সেই অঞ্চলে যে দেখতে পাচ্ছেন সেটা আমাদের রামগড় অঞ্চল, আমাদের বৈষ্ণবঘাটা অঞ্চল, আমাদের লক্ষ্মীনারায়ণ অঞ্চল, আমাদের নাকতলা সেকেন্ড স্কিম, এই সমস্ত জায়গায় ফ্লেক্সগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে। তৃণমূল দুষ্কৃতী বাহিনী কি কারণে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হলো? সেটি একটাই কারণ, সৃজন ভট্টাচার্য জিতবে। নির্বাচনে সাধারণ মানুষ বলছে, অঞ্চলের মানুষের যা আমরা দেখতে পাচ্ছি, আমাদের মিটিংগুলোতে মিছিলগুলোতে দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের কাছে যাচ্ছি, মা বোনেরা বলছে যে সৃজন এবার জিতবে। মানুষের ভোটে সৃজন ভট্টাচার্য এবার জয়ী হবে। আর গণতন্ত্র রক্ষার লড়াই হচ্ছে নির্বাচন। নির্বাচনের সর্বোচ্চ হচ্ছে গণতন্ত্র রক্ষা। সে গণতন্ত্রকে হরণ করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আপনারা কি পদক্ষেপ নিলেন এখনো পর্যন্ত এইভাবে 100 নম্বর ওয়ার্ডের সব জায়গায়? ঘটনায় আমরা ইতিমধ্যে থানায় জানিয়েছি, যদিও প্রশাসনের প্রতি আমাদের ভরসা নেই, কিন্তু থানায় আমরা জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি। অবিলম্বে এটা উপদ্রুত অঞ্চল ঘোষণা করতে হবে। কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে। কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে উপদ্রুত অঞ্চল 31টা ওয়ার্ড 31টা বুথকে ঘোষণা করে নির্বাচন সংগঠিত করতে হবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করব। গণতন্ত্রকে রক্ষার জন্য সাধারণ মানুষ যে যাকে খুশি ভোট দিক, কিন্তু সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে, সাধারণ মানুষ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। কিন্তু নির্বাচন কমিশনকে মূল দায়িত্ব পালন করতে হবে, সেই উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা আমরা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই আমরা জানাচ্ছি। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই নেতাজি নগর থানার দ্বারস্থ হয়েছে সিপিআইএম। ঘটনাটির বিবরণ দিয়ে অভিযোগ জানানো হচ্ছে নির্বাচন কমিশনের কাছেও। যাদবপুর থেকে মামুনি রায় ও ছোট মাতব্বর, দ্য রিপোর্ট। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।